ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আবার একটা সুন্দর মিষ্টি রেসিপি। এটার নাম বৈকুণ্ঠ ভোগ। চলো এর জন্য কী লাগছে দেখে নেওয়া যায়। এখানে আমি ছানা তৈরি করে নিয়েছি। এখানে আমি 1.5 লিটারের মতন দুধ নিয়েছিলাম। দুধটাকে আমি ছানার জল দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি। তোমরা চাইলে ভিনিগার কিংবা অন্য কিছু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারো। ছানাটা কাটিয়ে নেবার পর ভালো মতন করে ধুয়ে নেবে। তারপর একটা পাতলা কাপড়ে ছানাটাকে নিয়ে ভালো মতন করে টাইট করে বেঁধে দেবে, দিয়ে তার উপর একটা ভারী জিনিস রেখে দেবে যাতে ছানার জলটা পুরোটা বেরিয়ে চলে যায়। দেখো এইভাবে আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপর দেখো ছানাটা আমি নিয়ে নিয়েছি জল ছাড়া, আর ছানাটা পুরো শক্ত ময়দার মতন হয়ে গেছে। এবার আমি ছানাটাকে মিনিট 10-15 মতন ভালো মতন করে হাতের তালু দিয়ে ঠেসে নেব যাতে কোনো রকম খিচে ভাব না থাকে। এই মিষ্টিটা করতে এমন কিছু বেশি উপকরণ লাগে না, দুধটা একটু পরিমাণে বেশি লাগে, এটাই যা। আর যেভাবে আমরা রসগোল্লা তৈরি করি সেইভাবে আমি ছানাটাকে মেখে নিচ্ছি। প্রথমে আমি রসগোল্লা তৈরি করে নেব। আমি যেভাবে রসগোল্লা তৈরি করব সেটা তোমরা দেখে না। এইভাবে রসগোল্লা করে কিন্তু খুব সুন্দর সফল হওয়া যায়। দেখো এখানে আমি 2 চামচের মতন সুজি নিচ্ছি, একদম বেশি সুজি দেওয়ার দরকার নেই। আর 2 চামচ, ছোটো চামচে 2 চামচ আমি ময়দা নিচ্ছি। 2 চামচ সুজি আর 2 চামচ ময়দা। আমার এখানে একদম 200 গ্রাম ছানা আছে। ছানাটাকে আমি ওজন করে দেখেওছিলাম যে কতটা ছানা হয়েছে, সেই রকম আমি জিনিসগুলো দেব। ছোটো চামচে 2 চামচ সুজি আর 2 চামচ আমি ময়দা দিয়েছি 200 গ্রাম ছানাতে। দিয়ে এবারে সমস্তটাকে আমি ভালো মতন করে হাত দিয়ে ঠেসে মেখে নেব। এইভাবে রসগোল্লা তৈরি করলে রসগোল্লা কিন্তু দোকানের থেকেও অনেক গুণের ভালো রসগোল্লা হবে। চলো এইভাবে আমি 5 মিনিটের মতন ভালো মতন ঠেসে নিলাম। ঠেসে নেবার পর আমি গোল গোল রসগোল্লার শেপ দিয়ে নেব। খুব বড় করবে না, তাহলে রসগোল্লা আরও বড় হয়ে যাবে, মিডিয়াম সাইজ করবে। আর এমন ভালো করে গোল করতে হবে যাতে কোনো রকম ফাটা ভাগ না থাকে। দেখো কোনো রকম ফাটা কিছু নেই, একদম স্মুথলি জিনিসটি হয়ে গেছে রসগোল্লাগুলো। এর জন্য লাগবে ক্ষীর। এই মিষ্টিটা তৈরি করতে ছানা আর ক্ষীরটা লাগবে। এখানে আমি অনেকটা দুধ নিয়েছিলাম। দুধটা আমি কদিন ধরেই জাল দিয়ে রাখছিলাম যাতে ক্ষীরটা তাড়াতাড়ি করা যায়। দেখো দুধটা আমার অনেক ঘন হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দুধটাতে ক্ষীর করে নিচ্ছি। তোমরা চাইলে মাওয়া কিংবা খোয়া ক্ষীরকেও একটু পাতলা করে নিতে পারো, কিংবা অল্প দুধেতে পাউডার দুধ মিশিয়েও দুধের ক্ষীরটা তৈরি করে নিতে পারো। এখানে আমি গরুর দুধের ক্ষীরটা করেছি। দুধের ক্ষীরটা করে নিয়ে কিন্তু ঠান্ডা করে নিতে হবে, না হলে মিষ্টিটা তৈরি করতে পারবে না। ওই জন্য আগেই আমি দুধের ক্ষীরটা করে নিচ্ছি। রসগোল্লার আমি শেপ দিয়ে রেখে দিলাম। এর ফাঁকে আমি দুধের ক্ষীরটা পুরো রেডি করে রেখে দিই। দুধের ক্ষীর খেতেও কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। দুধের ক্ষীর হচ্ছে দেবভোগ জিনিস। নারায়ণ, কৃষ্ণ সবারই কিন্তু দুধের ক্ষীর ভীষণ পছন্দের। এর থেকে একটু তুলে নিয়ে কিন্তু ঠাকুরের জন্য নিবেদন করা যায়। আর কালকেই তো আছে গণেশ চতুর্থী। গণেশ চতুর্থীর দিন তোমরা যদি এই মিষ্টিটা গণেশকে দাও, নিশ্চয়ই গণেশের খুব ভালো লাগবে। চলো এবারে আমি সিরকাটা তৈরি করে নিই। এখানে আমি একটা কাপ নিয়েছি, সেই কাপে আমি 1.5 কাপ চিনি নিচ্ছি। আর সেই কাপেরই ডবল আমি জল দেবো, যতটা চিনি তার ডবল জল। এখানে আমি 1.5 কাপ চিনি নিয়েছি, 1.5 কাপ জল দেবো। এখানে কিন্তু খুব সাবধানে কাজটা করতে হবে। তোমরা ভাবছো সাবধানে কেন বলছি, চিনির শিরাটা কিন্তু খুব সাবধানে করতে হবে। চিনি আর জল 5 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটবে। তারপর রসগোল্লাগুলো একটা একটা করে দিতে হবে। এই ফুটন্ত অবস্থায় দিতে হবে। আর গ্যাসের ফ্লেম কোনো রকমভাবে লো করা যাবে না। গ্যাসের ফ্লেম হাই রেখে রসগোল্লাগুলো দিতে হবে। দেওয়ার পর 10 থেকে 15 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে। তাহলে একদম সুন্দর রসগোল্লা রেডি হয়ে যাবে। এর আগে আমি একবার তৈরি করতে গিয়েছিলাম, তখন কিন্তু আমার রসগোল্লা একদম ভালো হয়নি, জিনিসটা পুরো নষ্ট হয়ে গেছিলো। সেই জন্য তোমাদেরকে আমি সাবধান করে দিচ্ছি, যারা রসগোল্লা প্রথমবার তৈরি করবে তারা কিন্তু রেশিওটা খুব ভালোভাবে মাথায় রাখবে।
আর গ্যাসের ফ্লেম একদম লো করবে না, হাই ফ্লেমে রসগোল্লাগুলোকে ফোটাবে। দেখবে খুব সুন্দর রসগোল্লা হয়ে গেছে, একবার নরম তুলতুলে, দোকানের থেকেও ভালো। দেখো রসগোল্লাগুলো কতটা ফুলেছে তোমাদেরকে দেখিয়ে দিই, একদম নরম তুলতুলে হয়েছে। দোকানে হয়তো অত ভালো হয় না, কারণ দোকানে ময়দা সুজির ভাগটা হয়তো বেশি দেওয়া হয় সেই জন্য, আর এটা তো বাড়িতে তৈরি করা। দেখো সুন্দর রসগোল্লা রেডি হয়ে গেছে। এবার রসগোল্লাগুলো ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে আমার দুধের ক্ষীরটাও ঠান্ডা হয়ে গেছে আর রসগোল্লাও ঠান্ডা হয়ে গেছে। রসগোল্লা থেকে হাত দিয়ে চেপে চেপে আমি রসটা নিগড়ে নেব। রসগোল্লা থেকে রস নিগড়ে নিয়েছি। এবার আমি ওই দুধের ক্ষীরের মধ্যে রসগোল্লাগুলোকে ভালো মতন করে মাখিয়ে দেব। গোটা গাটা রসগোল্লার চারিদিকে দুধের ক্ষীর দিয়ে মাখা থাকবে। আর এখানে আমি একটা কাপ নিয়েছি, যেই রসগোল্লা বা সন্দেশের দোকানের জন্য যেই কাপগুলো পাওয়া যায়, কিন্তু আমার এই কাপটা এমন কিছু ভালো নয়, কোয়ালিটি দেখছি খুবই পাতলা, মিষ্টি রাখার তো ভারী সমস্যা হচ্ছে, কিন্তু আমার কাছে এইটাই আছে, কিছু করার নেই। মানে বুঝতে পারিনি যখন কিনেছি যে জিনিসটা কতটা কোয়ালিটি ভালো হবে, ওই জন্য আমি দুটো কাগজ দিয়ে বসাতে হচ্ছে। কাপের মধ্যে একটা কাপ দিচ্ছি না, দুটো করে কাপ দিয়ে বসাচ্ছি, যাতে একটু টেম্পারটা ভালো হয়। এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলো রেডি করে নেব। দেখো এখানে আমি 6টা প্লেটে নিয়ে নিয়েছি, আর ওপর থেকে আমি দিয়ে দেব অল্প করে পেস্তা কুচি। আর সাদা মিষ্টিতে সবুজ পেস্তার রঙটা কিন্তু ভারী সুন্দর লাগে, আর পেস্তার তো নিজস্ব একটা স্বাদ আছেই। তাহলে বন্ধুরা, আজকে আমার এই বৈকুণ্ঠভোগ মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো লাগবে। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করবে, ঠাকুরকে দেওয়ার জন্য কিংবা প্রিয়জনকে খাওয়ার জন্য, কিংবা নিজেরা বাড়িতে তৈরি করবে নিজেদের খাওয়ার জন্য। আশা করি এই মিষ্টি রেসিপিটা তোমাদের সবাইয়েরই খুব ভালো লাগবে। আর এমন কিছু উপকরণ লাগছে না, দুধ আর চিনি, ব্যাস তাহলেই কিন্তু মিষ্টি রেডি। একটু বেশি পরিমাণ দুধ লাগবে, কারণ ছানা আর ক্ষীরটা দুধাপাই করতে হবে সেই জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওতে যদি তোমাদের অন্য কোনো রিকোয়েস্ট থাকে যে এইটা বানিয়ে দেখাতে হবে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।